মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যিনি যে বাবরি মসজিদ শিলান্যাস করছে ওখানে মদ খেয়ে ভাইরাল করা হচ্ছে। এই বিষয়টা কীভাবে দেখছে? একজন মুসলিম হয়ে, ছেলেটাও কিন্তু মুসলিম যতটা আমরা খবর পেয়েছি, সেইভাবে রাজনৈতিক প্রতিহিংসা। আমি আজকে নামাজ পড়তে গিয়ে বলেছি ছেলেটির বাড়ি কাপাসডাঙ্গা, আমি তার ডিটেলস পেয়ে গেছি। ও বাইরে থাকে, সম্ভবত বোম্বাইয়ে বা কেরলে কোনো জায়গায় কাজে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। ওখান থেকেও আমাদের ব্যক্তিগত আমাদের বিরুদ্ধে মির্জাপুরের কয়েকজন আছে যারা রবিউল আলম চৌধুরীর লোক, তারা আমাদের ব্যক্তিগত আমার নামে অনেক কুৎসা করে বলে। আমি কিন্তু এটা কিছু মনে করি না। বলুক, রাজনীতি করতে গেলে সমালোচনা শুনতে হয়, কিছু মনে করিনি। কিন্তু গত 3 দিন আগে সে মদ খেয়ে এসে বাবরি মসজিদের ইটের ওপরে বসে বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা, অনেক সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছে। আমি আজকে তাদের বাড়িতে খবর দিয়েছি। আমি কিন্তু পুলিশের কাছে দ্বারস্থ হব না, কারণ পুলিশ তো এখনও তৃণমূলের কিনা গোলাম। তাকে অভিযোগ করব, তাকে ধরে নিয়ে আসবে, দিয়ে একটা বেলেবল সেকশন দিয়ে পরের দিন বেল করে দেবে। আমি বলেছি আমি যে বেশি বাবরি মসজিদ নিয়ে বিরোধিতা করতে আসলে সে যেই করতে আসুক তাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দেব, সেকেন্ড ওয়ার্নিং দেব, থার্ড বেলায় তাকে তুলে নিয়ে এসে মাটিতে পুঁতে দেবো, একদম কবর খুঁড়ে পুঁতে দেবো। এটা তাতে যা হবে হবে। এটা তো শুধু আপনার রাজনৈতিক না, এটা তো মুসলিম সম্প্রদায়ের উপরেও তো। মুসলিমদের ভিতরে তো এখনও 10% মুনাফেক তো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। তাদের কি মুসলিম কোনো ইমান আছে না? তারা মুসলিমের হালাল খেতে হয় সেটাও জানে না, মদ খেয়েই যায়। মদ তো কোরআনে হারাম করা আছে, তা সেই কোরআনের যা হারাম তা যে খেয়ে এসে ভিডিও করছে, তাকে আবার মুসলিম নাম থাকলেই মুসলিম হয়ে যাবে নাকি?